পদোন্নতির দাবিতে আজকে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের সামনে তারা বিক্ষোভ করছে এবং মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা শিক্ষা বোর্ডের ভিতরে প্রবেশ করেছে। তারা বলছে যে তাদের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ 6 দফা দাবিতে তারা কিন্তু আজকে এই শিক্ষা বোর্ডে এসেছে এবং শিক্ষা বোর্ডের বিভিন্ন স্লোগানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার তারা পদত্যাগ দাবি করছে এবং শিক্ষা উপদেষ্টার দাবি ছাড়াও কিন্তু আরো 6 দফা দাবি রয়েছে। 6 দফা দাবিতে তারা কিন্তু আজকে শিক্ষা বোর্ডে এসেছেন। শিক্ষার্থীরা এইচএস পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। একটু জানিয়ে দিতে চাই যে গতকাল যে মাইলস্টোন ট্রেজেডি অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং সেখানে অনেক শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা ঘটে এবং পরবর্তীতে এইচএসসি পরীক্ষা পরবর্তীতে দেরিতে স্থগিত করার কারণে এবং এছাড়া কিন্তু আরও 6 দফা দাবিতে তারা কিন্তু আজকে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের সামনে তারা আজকে আন্দোলন এবং বিক্ষোভ করছে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই জানেন আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। এর মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করছি না। আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষা উপদেষ্টার মতো দেখতে চাই। আপনারা জানেন বাংলাদেশে গতকালকে ঢাকায় কি ট্র্যাজেডি হয়েছে। এরপর আমরা কেউ পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। বর্তমানে এইচএসসিতে 12 লাখ পরীক্ষার্থী রয়েছে এবং সেখান থেকে প্রায় 10 লাখের মতো ফেসবুকে আপনারা দেখেছেন গতকালকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা হ্যাশট্যাগ দিয়ে আমরা অনলাইনে কার্যক্রম চালিয়েছি। আপনারা এও অবগত আছেন যে কালকে মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থীর মা মারা গিয়েছে সেই ট্র্যাজেডিতে। সে কিভাবে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেয়, এই প্রশ্নটা রাষ্ট্রের কাছে থাকবে। তার পাশাপাশি আপনারা জানেন গতকালকে রাত 2:45 সময় শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছেন এবং তার পাশাপাশি শিক্ষা সচিব যে আছেন তাদের সাথে সমঝোতা করে আমাদের যে উপদেষ্টা আছে মাহফুজ, উনি ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন যে পরীক্ষা হবে না। ফেসবুক কি কোনো প্রেস মাধ্যম? ফেসবুকে কি একটা শিক্ষার্থীর জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়? আপনারা কিভাবে একজন শিক্ষার্থী যে মা মারা গিয়েছে তার পরীক্ষা নিয়ে এত সময় অপেক্ষা করেন? এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কি এত সময় লাগে? আমরা এই জ্ঞানহীন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা
আমরা বারবার দেখেছি আমাদের শিক্ষার্থী এবং আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যারাই ক্ষমতায় আসে আমাদের পিছিয়ে পড়া দিয়ে নিজেদের স্বার্থ। আমরা শিক্ষার্থীরা দেশের সম্পদ, কিন্তু আমরা দেখেছি আমাদের প্রশাসন আমাদের প্রশাসনের কারণে আমরা বারবার তাদের অবহেলা নিপীড়নের শিকার হয়েছি। আজকে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল 21শে জুলাই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে, আমরা মনে করি কেউ যদি ন্যূনতম অংশ দেখেও বিবেকবান হয়ে থাকে, মানুষ হয়ে থাকে, সে ওই ট্র্যাজেডি নিয়ে দুঃখ প্রকাশ করবে। ওই ট্র্যাজেডির পর বাংলাদেশের ছোট থেকে কোনো হয় না, এখানে সবাই একত্রিত হয়ে বসে পড়ি। আপনারা এখানে এসেছেন কি কি দাবি নিয়ে আসলে এসেছেন একটু বলবেন? হ্যাঁ, একসাথে কি দাবি নিয়ে আসলে এসেছেন? আমরা প্রথমত শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। কি কারণে আসলে পদত্যাগটা চান? এটা আমরা আমাদের 6টা দাবি আছে, আমরা 6টা দাবির জন্য পদত্যাগ চাচ্ছি। আচ্ছা, কি কি দাবি? এটা আমরা সবাই একসাথে বলবো, এখন আমরা বলতে চাচ্ছি না, কারণ এখন বললে অনেক বিভ্রান্তি সৃষ্টি হবে। একসাথে সবাই আমরা দাবিগুলো কি কি? সব জায়গার দাবিগুলো তো এক। আপনারা কি কারণে আসলে আমরা এখন একটু পরে আমরা 1 মিনিট পর আমরা দাবিগুলো বলা হবে। আপনারা সবাই পদত্যাগ? আপনি বলেন তো দাবিগুলো কি কি? না, আমরা একসাথে আপনারা জানেন এখানে কোনো এফেক্ট করছে না, আমরা রাস্তা ব্লক করতে যাচ্ছি, আপনারা সবাই রাস্তায় চলে যান প্লিজ, আমরা সেখানে রাস্তা ব্লক করবো। শুনছিলেন দুজন শিক্ষার্থী, তারা কিন্তু বলতে পারছেন না আসলে দাবিগুলো কি কি, তবে তারা বলছেন যে তাদের অন্যান্য যে শিক্ষার্থী তারা রয়েছেন তারা কিন্তু 6 দফা দাবি নিয়ে এখানে এসেছেন। এখন বর্তমানে তারা বলছেন যে রাস্তা ব্লক করে কিন্তু তারা তাদের এই কর্মসূচিটি পালন করবেন। তারা বর্তমানে সিলেট যে শিক্ষা বোর্ড রয়েছে, উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে, সেই শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা আস্তে আস্তে রাস্তার মাঝখানে যাচ্ছেন এবং রাস্তা ব্লকেট করে তারা তাদের এই কর্মসূচি পালন করার জন্য বলছেন। কলেজের শিক্ষার্থী যারা আছেন দেখানোর চেষ্টা করছি বর্তমানে সড়ক অবরোধ করছে। দেখছেন যে শিক্ষার্থীরা ইতিমধ্যে রাস্তার মাঝখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে সিলেটের, সেই শিক্ষা বোর্ডের গেটের প্রবেশ পথের ঠিক সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং রাস্তার মধ্যে তারা বসে তারা তাদের অবস্থান কর্মসূচি করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। শুধু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ নয়, তারা আরো এ নিয়ে আরো 5টি দাবি, কিন্তু টোটাল 6টি দাবি নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। এর মধ্যে তারা বলছেন যে মাইলস্টোন ট্র্যাজেডিতে যে সকল শিক্ষার্থীরা মারা গিয়েছেন তাদের আসলে সঠিক তথ্য বের করার জন্য, এবং আজকের যে এইচএসসি পরীক্ষা ছিল সেটি আসলে দেরিতে শিক্ষা উপদেষ্টার ঘোষণাটি আসে এবং এই কারণেই তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং ক্ষোভ প্রকাশ করে তারা কিন্তু বর্তমানে রাস্তা বন্ধ করে বর্তমানে দাঁড়িয়ে আছেন।
সামনে লেনো যাও, সামনে লেনো ভাই, লোক দেখতে পাচ্ছেন যে সিলেট শিক্ষা বোর্ডের সামনে রাস্তার দুপাশ আসলে বন্ধ করে শিক্ষার্থীরা রাস্তার মধ্যে অবস্থান করছেন এবং তারা তাদের যে 6 দফা দাবি নিয়ে কিন্তু তারা রাস্তার মধ্যে অবস্থান করছে এবং দুপাশে গাড়ি আটকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভাই